আওয়ামী লীগ সরকার পতনের পর রাতারাতি যে কয়েকজন ছেলে পেলে বাংলাদেশে আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে, বদনামের শিকার হয়েছে, মুখে মুখে ন্যায় নীতির কথা বললেও এদের বিরুদ্ধে খোদ কোটি টাকা লোপাটের গল্প আছে। এমনকি আমানতের খেয়ানত করা, যারা আমরা বলতাম যে রাজনীতিবিদরা আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতাটা দাও, তো তাদের আসলে চরিত্রটা কি। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ আছে, সেখানে একজন ক্যারেক্টার হচ্ছেন যিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন, সালাউদ্দিন আম্মার। এই সালাউদ্দিন আম্মারকে নিয়ে গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু আলোচনা এসেছে কিছু গণমাধ্যমের রিপোর্টের কারণে। সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে 10 মাসে রাকসুর কর্মসূচির যে 42টা কর্মসূচি ছিল, এর মধ্যে 1,29,00,000 টাকার মধ্যে ভাউচারই নেই 62 লক্ষ টাকার। তো আমরা যদি দেখি যে 3টি কর্মসূচি চলমান থাকলেও আপনার 61,50,468 টাকার বিল বা ভাউচার জমা দেননি সম্পাদকরা। আর এর মধ্যে জিএস আম্মার তিনি জমা দেননি 18 লাখ টাকার হিসাব। আর সবচেয়ে বেশি রাকসুতে খরচ করেছে এই জিএস সালাউদ্দিন আম্মার। তিনি টোটাল 7 ধাপে 23,88,000 টাকা নিয়েছেন। এর মধ্যে 18,39,000 টাকা খরচের ভাউচারি জমা দেননি, অর্থাৎ 23,88,000 মধ্যে 18,39,000 জমা দেন নাই। তার মানে জমা দিয়েছেন কত পার্সেন্ট? 20 to 25%। তো আম্মারের বক্তব্য কি? ভর্তি পরীক্ষার বুথ বসানো 3,02,000 টাকা। আর এরপরে আরো বিভিন্ন বিষয়ে তিনি তার একটা খরচের বক্তব্য দিয়েছেন। কিন্তু আজকে আম্মারের এই যে বক্তব্যগুলা বানানো বা মিথ্যাচার অথবা অবাস্তব, এ নিয়ে আবার প্রশ্ন তুলেছে কে? খোদ রাকসুতে থাকা আপনার শিবিরের যে সভাপতি। আম্মাররা আমরা আগে অনেকটা শিবির মনে করতাম, অথবা এনসিপি না কি জানি না সম্ভাবনা। তো আম্মারকে নিয়ে আজকে শিবিরের সভাপতি খুব চাঞ্চল্যকর কিছু অভিযোগ তুলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এই জিএস এর দাপ্তরিক খরচ নিয়ে এই বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল তিনি বলছেন যে দাপ্তরিক কাজের কথা বলে 3,70,000 টাকা উত্তোলন করে বিভিন্ন দপ্তরের নামে খরচ দেখিয়েছেন আম্মার। তবে এসব ব্যয় আসলে বানানো, অবাস্তব, বাটপারি যদি তিনি বলেন নাই, বাট এই টাইপেরই। আজকে আপনার কি বলা যায়, বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেট চত্বরে একটা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিবির সভাপতি বলছেন, জিএস দাপ্তরিক কাজের কথা বলে যেই টাকাটা তুলছেন এবং বিভিন্ন দপ্তরের নামে খরচ দেখিয়েছেন, তা আসলে অবাস্তব। আমাদের প্রতিনিধিদের হিসাব অনুযায়ী মোট খরচটা হয়েছে বড়জোর 50 থেকে 60,000, তাহলে বাকিটা মাইরা দিছে। এভাবে অন্যান্য দপ্তরের উপর দায় চাপিয়ে তিনি ব্যক্তিগত অনিয়ম এড়াতে পারেন না। আমরা কোন দপ্তরে কত টাকা খরচ হয়েছে তার তথ্য প্রমাণ সহ সুনির্দিষ্ট হিসাব প্রকাশের দাবি জানাচ্ছি। সালাউদ্দিন আম্মার আমাদের প্যানেলের না হওয়ায় তার কর্মকাণ্ড এবং আর্থিক হিসাবের কোনো দায় ছাত্র শিবিরে নেবে না। তো আম্মারের বিরুদ্ধে এই যে অভিযোগ, এখানে আসলে আম্মার এখন পর্যন্ত নীরব। তার বিরুদ্ধে অনেক কিছু আছে, মানে কাউকে পেটানো, তারপর হচ্ছে টর্চারিং করা, এমনকি লাগামহীন একটা ঘোড়ার মতন ছুটছেন। বেশ কিছু গণমাধ্যমের রিপোর্ট এগুলো আসতেছে। তো এই গণমাধ্যমগুলোকে আবার কেউ কেউ বলতেছেন আওয়ামী মনা, কেউ বলতেছেন আম্মারের পিছনে একটা গোষ্ঠী লাগছে। তো এখন আসলে আম্মার কেন এত লাগামহীন, অথবা এই যে সাধারণ একটা ছোট্ট একটা জায়গায় বসা এই সামান্য কটা টাকার মধ্যে এত 9-6 হিসাব সাধারণ মানুষ কি বোঝে না? বোঝে। তো অদূর ভবিষ্যতে এরাই আসলে রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন ধাপে বসবে, আমরা বসাবো। এভাবেই হয়তোবা লুট হবে, তারপর একটা বানোয়াট গল্প বলবে, আর সেই গল্প নিয়ে আবার তাদের মধ্যেই কেউ না কেউ এসে এরকম দাবি করবে। সালাউদ্দিন আম্মারের বিষয়টা আমার কাছে গেল কয়েকদিন যাবত ভাবছিলাম একটু অ্যানালাইসিস করি। তো সবকিছু মিলেয়া আমার কাছে মনে হচ্ছে অনেকটা লাগামহীন এবং অনেক কিছু তার বিরুদ্ধে অভিযোগ আছে। নিশ্চয়ই সালাউদ্দিন আম্মার এগুলোর বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা জাতির কাছে দিবেন।